মা দিশা, হঠাৎ তুমি? কেমন আছো? জামাই বাবা কই? ও আসেনি, আমি একা চলে এসেছি। একাই চলে এসেছো মানে? কিছু কি হয়েছে? অনেক কিছু হয়েছে। আর আব্বু, তুমি আমার ডিভোর্সের ব্যবস্থা করো। কি? এসব কি বলছো মা? হুট করে সব ডিসিশন নেওয়া ভালো না। আচ্ছা, তুমি ঘরে যাও, আমি দেখছি। তুমি আর নতুন করে কি দেখবে? যা দেখার তো আমি সব দেখেছি। দেখো মা, সংসার করতে গেলে অনেক কিছু হয়, তাই আমি বলছি এখন তুমি ঘরে যাও, আমি দেখছি। ঠিক আছে। কি এমন হয়েছে যার জন্য এত বড় কথা বলছে? আর আমি যতটা জানি, আমার মেয়ে হুট করে তো এত বড় সিদ্ধান্ত নেবে না। বিষয়টা একবার ভালো করে দেখতে হবে। আচ্ছা, তুমি আমাকে কবে বিয়ে করবে বলো তো? 1 বছর বলে 2 বছর হয়ে গেল, বিয়ে করার কোনো নামই নেই। এভাবে আর কতদিন? তুমি সব কিছু জানার পরেও এমন কেন করো বলো তো? আমি কি তোমাকে ইচ্ছে করে বিয়ে করিনি বলো? জানি, তারপরেও আমার বাড়ি থেকে সব সময় বিয়ের কথা বলছে। আর কতদিন থামিয়ে রাখবো বলো? আচ্ছা বাবা, ঠিক আছে, আমার আব্বুকে বিদেশ থেকে আসতে দাও, তারপরে সব আব্বুকে খুলে বলছি। কবে আসবে তোমার আব্বু? এই তো 1 সপ্তাহের মধ্যে চলে আসবে বলেছে। ও, ঠিক আছে। এইবার তো একটু হাসো। সত্যি কপাল করে একটা স্বামী পেয়েছি। তাই? তার মানে তুমি আমাকে পেয়ে অনেক খুশি? খুশি মানে অনেক খুশি। তুমি বাইক চালাতে পারো না বলে আব্বু একটা সাইকেল দিল, সেটাও চালাতে পারো না। হ্যাঁ, তাই তো তোমাকে বসে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার খুব খারাপ লাগে তুমি এভাবে কষ্ট করে আমাকে নিয়ে যাচ্ছ। মানুষ দেখলে কি ভাববে বলো তো? আরে, কে কি ভাবলো তা দেখে আমার লাভ নেই। আমার বউকে কিভাবে সুখে রাখবো সেটা আমার ব্যাপার। তাই তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? অনেক মানে তোমাকে আমি লড়ি সমান ভালোবাসি। কি? না মানে অনেক ভালোবাসি। আচ্ছা, এক কাজ করবে? কি? আমার কালো মিষ্টি খেতে খুব মন চাইছে, তুমি আমাকে বাজারে কালো মিষ্টি খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, আমার বউ যখন বলেছে নিশ্চয়ই খাওয়াবো, চলো। হুম। চাচা, ভালো আছেন? হ্যাঁ মা, কি ব্যাপার? তুমি এইদিকে কোথা থেকে আসছো? মামার বাড়ি গিয়েছিলাম। ও, চাচা, একটা কথা শুনলাম, সেটা কি? দিশার কথা বলছো? হ্যাঁ, ও চলে এসেছে শুনলাম। হ্যাঁ, আমি ওই ব্যাপারেই বেরিয়েছি, দেখি কি হয়েছে। ও, ঠিক আছে, দেখে আসেন। হ্যাঁ মা, ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি একটু ঘুরে আসি। হুম। এ কি বাপ, তুমি কেমন আছো? ভালো, কিন্তু আপনি কি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি? তুমি কি বলছো বাবা? আর এই মেয়েটাকে? আর তুমি আমাকে দেখে নাচিনার ভান করছো কেন? আর আমার সামনে এইভাবে? ছি! রাজ, এটা কে?
এটা তোমার আব্বু নাকি? রাজ, আরে না না, উনি কেন আমার আব্বু হবে? আর আপনি কি সব বলছেন? ও আমার হবু স্ত্রী, ওর সাথে কিভাবে থাকবো না থাকবো তাতে আপনার কি? কি হবু স্ত্রী মানে? হ্যাঁ, দেখুন, আর 5 দিন পর আমাদের বিয়ে, অনেক শপিং করতে হবে। সরুন, কোথায় থেকে পাগল ছাগল সব চলে আসে। এই চলো। হুম। মা দিশা, এইভাবে বাইরে মন খারাপ করে বসে কেন? খাওয়া দাওয়া করেছো? না আব্বু, কোথায় গিয়েছিলে? আমি আমি একটু বাজারে গিয়েছিলাম। আচ্ছা দিশা, তোমার আর সাজানোর ভিতরে কি এমন হয়েছিল যার জন্য সাজান এমন করছে? আব্বু, তুমি বিশ্বাস করো, আমার আর সাজানোর মধ্যে এমন কিছুই হয়নি। কিছু হয়নি তো এমন করছে কেন? সাজান তো আমাকে চিনতেই অস্বীকার করছে। মানে? মানে সাজানের সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু আব্বু, মানুষকে বদলাতে দেখেছি, কিন্তু এমন কি করে সম্ভব? ও শুধু তোমাকে না, আমাকেও চিনতে অস্বীকার করেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমি দেখছি, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। চলো খেয়ে নিয়ে গি। না আব্বু, আমি এখন খাবো না, পরে খেয়ে নেব। তুমি যাও, ঘরে গিয়ে আরাম করো। আচ্ছা ঠিক আছে। কি রে, এখনো মন খারাপ করে বসে থাকলি যে? কি করব বল, তুই তো সবই জানিস। আচ্ছা, শাহজাহান কি এসব আমার সাথে ঠিক করছে? অবশ্যই ঠিক করছে না, তবে আমিও তো শাহজাহানকে চিনি, ওকে দেখে তো সেরকম মনে হয় না। হ্যাঁ, তাহলে ও এমন করছে কেন সেটাই তো ভেবে পাচ্ছি না। জানি না, হয়তো ওর প্রতি ভালোবাসা আমার কমতি রয়ে গেছে। কি সব বলছিস? আমরা যেটা দেখছি বা ভাবছি তার পুরোটাই তো উল্টো হতে পারে। বলতে পারবো না, তবে আল্লাহই জানে আমার সাথে কি ঘটছে। সে তো ঠিকই, এই নিয়ে আর মন খারাপ করিস না, যে কোনো একটা ফাইনাল হয়েই যাবে। কিন্তু আমি শাহজাহানকে ছাড়া থাকতে পারবো না, ওকে ছাড়া আমার অনেক কষ্ট হবে। ওকে আমি অনেক ভালোবাসি, তারপরেও আমার সাথে এরকম কেন করছে? দিশা, এটা রেস্টুরেন্ট, এখানে এসব আলোচনা করা ঠিক হচ্ছে না, চল বাড়ি যাই। হ্যাঁ চল। আরে সাহেব ভাই, কেমন আছো ভাই? ভালো, তুমি? আমিও ভালো আছি। ভালো থাকলেই ভালো। কি ব্যাপার ভাই, তোমার মনটা খুব খারাপ লাগছে, কিছু কি হয়েছে? এমনি, তেমন কিছু না। না ভাই, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। না না, কিছু তো হয়েছে, আমাকে একটু খুলে বলো। আসলে মেয়ে জামাইকে নিয়ে অনেক চিন্তায় আছি। কেন, কি হয়েছে? আমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করেছিল, ছেলেটাও আমার মেয়েকে পছন্দ করে। ওদের দুজনের পছন্দে আমি ওদের বিয়ে দিলাম। হ্যাঁ। এমনকি ওরা দুজনে অনেক সুখে ছিল, কিন্তু হঠাৎ একদিন। একাই চলে এসেছো মানে? কিছু কি হয়েছে? অনেক কিছু হয়েছে। আর আব্বু, তুমি আমার ডিভোর্সের ব্যবস্থা করো। কি?
কি এত কিছু হয়ে গেছে? হ্যাঁ, এখন কি করব ভেবে পাচ্ছি না। এখানে কার দোষ আর কার দোষ না সেটাই তো ভেবে পাচ্ছি না। এখানে কার দোষ দিই বলো? আমার চোখে তো ওরা দুজনেই ভালো ছিল, কাউকেই খারাপ লাগেনি। কিন্তু হঠাৎ করে এখন দেখছি সাজান অনেক বদলে গেছে। আচ্ছা, এমন না তো দিশা কিছু করেছে তার জন্য সাজান এরকম করছে? মানে? মানে আমরা যা দেখছি তা তো সাজানের অভিনয় হতে পারে। না, অভিনয় করলে তো কিছুটা আমি বুঝতে পারতাম। আচ্ছা ভাই, তোমার জামাইয়ের ছবি আছে? হ্যাঁ আছে। কই ছবিটা দেখি, আমি তো তোমার জামাইকে দেখিনি, একটু খোঁজ নিয়ে দেখব। আচ্ছা, এ দেখো ভাই। ভাই, এই ছেলেটা তোমার জামাই? হ্যাঁ। একে তো কদিন থেকে আমি নাজিরপুরে একটা বাড়িতে আসা যাওয়া করতে দেখেছি। কি? হ্যাঁ, আমাকে একটু ওই বাড়ির ঠিকানাটা দেবে ভাই, আমি এক্ষুনি যাব। হ্যাঁ চলো, তোমাকে ওদের বাড়ির সামনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো। বাহ, খুব সুন্দর। আচ্ছা শাহজাহান, তোমার লজ্জা করে না ঘরে বউ থাকতে একটা অন্য মেয়ের লাইফ নষ্ট করতে? আরে আপনি আবার এসেছেন, আর আমি শাহজাহান না বুঝলেন? আপনার কি এমন ক্ষতি করেছি যার জন্য আপনি আমার পিছু লেগেছেন? কি করেছো মানে? হ্যাঁ, তুমি আমার মেয়ের জীবন নষ্ট করেছো। দেখুন, প্রথমত আপনি আমার ছেলের নাম ভুল বলছেন। আর আমার ছেলে তো কদিন হলো শহর থেকে বাড়ি ফিরেছে। কি? আচ্ছা, আমাকে দেখে কি আপনার পাগল মনে হয়? আর ও আপনার ছেলে হবে কেন? কি রে ভাই, আপনি তো সত্যি সত্যি পাগল। পাগল আমি না, পাগল আপনি। চুপ করুন, অনেক হয়েছে। আপনি আমার বাবার বয়সের বলে আপনাকে অনেক সম্মান করেছি, কিন্তু আর না। আপনাকে ভালোই ভালো বলছি, এখান থেকে চলে যান। চলে তো যাবই, আমি এখানে থাকতে আসিনি। কিন্তু শাহজাহান, তুমি যেটা করছো সেটা মোটেই ভালো করছো না। এর প্রতিদান তুমি পাবেই। দাঁড়ান, রাজ, তোমরা কিছু বলবে না, আমি ওনার সাথে কিছু কথা বলবো। তুমি আবার ওনার সাথে কি কথা বলবে? আমাকে কি বিশ্বাস হয় না? বিশ্বাস করি, তাছাড়া ওনার সাথে আমি যা কথা বলবো তোমরা সবই শুনতে পাবে। আচ্ছা চাচা, ও কি আপনার সত্যি সত্যিই জামাই? আচ্ছা, প্রমাণ দেখালে তো বিশ্বাস হবে। এই দেখুন। এটা তো সত্যি একদম রাজের মতো দেখতে। ওর নাম রাজ না, ওর নাম শাহজাহান। এটা কি করে সম্ভব? আচ্ছা, আপনার মেয়েকে এখানে ডাকুন। হ্যালো। আব্বু, তুমি আমাকে এখানে ডেকে আনলে কেন? ওর সামনে আসা তো দূরের কথা, ওর ছায়া দেখতে আমার এখন ঘৃণা লাগছে। দেখো মা, আমাদের সবার কথা মনে হয় ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে? হ্যাঁ। আচ্ছা মা, শাহজাহানের সঙ্গে তোমার কি এমন হয়েছিল তাই তুমি রাগ করে বাড়ি চলে এসছো? আমাকে সব খুলে বলবে? আব্বু, সেদিন দিশা, আজকে আমার বাড়ি ফিরতে একটু রাত হবে।
তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, কেমন? আজ আবার নতুন করে বলার কি আছে? মানে বুঝলাম না। মানে আচ্ছা বলো তো, তুমি কবে তাড়াতাড়ি বাড়ি ফিরেছো? তুমি তো সবে জানো অফিসের কাজে কতটা ব্যস্ত থাকি। আচ্ছা, আজকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসবো। এবার তো একটু হাসো। তারপর শাহজাহানকে এই মেয়েটার সাথে দেখি। আমি ওদের কাছে গেলে ও আমাকে চিনতে অস্বীকার করে, তাই আমি রাগ করে তোমার কাছে চলে গিয়েছিলাম। হ্যালো। হ্যালো, এই ফোনটা যার, সে কি আপনার কাছের লোক? হ্যাঁ, কেন? আমি হসপিটাল থেকে বলছি। এই ফোনটা যার, উনি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল। কিছুক্ষণ আগে উনি মারা গেল। কি? হ্যাঁ, আপনারা তাড়াতাড়ি আসুন। না না, এটা কি করে সম্ভব? কি হয়েছে আব্বু? মা দিশা, শাহজাহান মারা গেছে। কি? এটা তুমি কি বলছো? এটা আমি বিশ্বাস করি না। তাহলে এটা কে? দেখো মা, তুমি আমার মেয়ের মতো, তোমাকে মিথ্যা কথা বলবো কেন মা? এটা সত্যি যে তোমার স্বামী আমার ছেলের মতো দেখতে, কিন্তু তার মানে একই রকম দুজন মানুষ? হ্যাঁ, আপনাদের সবার কাছে আমি মাপ চাইছি, না জেনে। আরে এটা আপনি কি বলছেন? আপনি কেন? আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে ঠিক এমনটাই করতাম। হ্যাঁ আঙ্কেল, আব্বু ঠিকই বলেছে, কিন্তু আমি খুব দুঃখিত। দেখুন ভাই, যেটা হবার সেটা তো হয়ে গেছে। মা দিশা, তুমি আর কান্না করো না। চলো আমরা সবাই মিলে শাহজাহানকে নিয়ে এসে ওর সৎ কাজ করি। হ্যাঁ আঙ্কেল, আব্বু ঠিকই বলেছে। টাইম নষ্ট না করে চলুন আমরা সকলেই যাই। সোহানা, তুমি দিশার খেয়াল রেখো, আমরা আসছি। চলেন আঙ্কেল।